হুম, আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা ফুলফিল ব্যাংক স্টেটমেন্ট করতে পারবেন লাইফ টাইমের জন্য। সো কথা না বলে কাজে চলে যাই। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেখানে আমরা নতুন করে একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আমি ইউজ করে কাজটা করব। পেজ লেআউটে যাবেন, পেজ লেআউটে যাওয়ার পরে কাস্টম ম্যানেজমেন্ট, সেখান থেকে আপনি লেফটে ইউজ করবেন 0.5 এবং রাইটে ইউজ করবেন 0.5। সব কিছু একই থাকবে। থাকার পর আপনি ওকে বাটনে ক্লিক করবেন। এখন আমরা কাজ শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন ডাটা, চেক নাম্বার, ন্যারেশন, ট্রান্স টাইপ, ডেবিট ক্রেডিট, ব্যালেন্স। এখানে কোনো ট্যাব ব্যবহার করা হয়নি, শুধুমাত্র স্পেস বারের মাধ্যমে কাজটা সম্পূর্ণ করা হয়েছে। তো আপনারা কম্পিউটার অথবা ল্যাপটপের যারা ব্যবহার করছেন তারা এইগুলো সুন্দরভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ এভাবে উঠাবেন, অথবা 10, যেটা আপনার অপারেটিং সিস্টেমে দেওয়া আছে অ্যাপ্লিকেশনগুলো। লেখাগুলো খুবই নিখুঁতভাবে করবেন, যাতে কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে। যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না, কারণ তারা পর্যালোচনা করার পরে সেটা দেখে বুঝবে এটা ফেক, আর ফেক হওয়ার কারণে আপনার ব্যাংক স্টেটমেন্টটি বাতিল বলে গণ্য করবে, অর্থাৎ রিজেক্ট হয়ে যাবে। আমি যেভাবে সাইজ করে রাখছি ঠিক একইভাবে আপনিও রাখবেন। ফন্টের সাইজ দেখতে পাচ্ছেন 11 করা আছে। ক্যালিবেরিয়া বডি এবং ব্লার করে নেবেন। অক্ষরগুলো মোটা মোটা দেখাবে এবং কালারগুলো একটু ফুটে উঠবে। ব্লার করলাম। আমি যেভাবে করি আপনারাও ঠিক একইভাবে করবেন। এখানে তারিখ দেখতে পাচ্ছেন। সো আমি আমার মতো করে তারিখ দিলাম, ঠিক আপনি আপনার মতো করে তারিখ দিবেন। কিন্তু আপনি 90 দিনের মধ্য ডেটগুলো ব্যবহার করবেন। নতুবা আপনার ব্যাংক স্টেটমেন্টটি যেখানে দেবেন সেখান থেকে রিজেক্ট করবে, কারণ ওখানে অধিকাংশই লেখা থাকে 90 ডেটস। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা
কিছু লিখছে। তো এটা আপনি খুবই ধীর সুস্থে করবেন, যাতে আপনার কোনো কিছু ভুল না যায়। আমি যেভাবে করছি ঠিক একইভাবে করবেন। আপনি আপনার অ্যামাউন্টটা ইচ্ছা মতো বসাতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তো ধারাবাহিকভাবে বসাবেন। আপনি এইভাবেও বসাতে পারেন। এখানে 2000 করেছি, আপনি 3000ও বসাতে পারেন, 4000ও বসাতে পারেন, 1000 দিয়েও বসাতে পারেন, আপনার ইচ্ছা। যেখানে যেভাবে আমি লিখছি সেখানে ঠিক একইভাবে আপনি করবেন। আপনি লেখার সময় স্পেসগুলো ভালোভাবে দেখে নেবেন, একটার সাথে আরেকটার জন্য না লাগে। কোথায় বড় হাতের কোথায় ছোট হাতের এটাও ভালো খেয়াল করে দেখবেন। করার আগে আপনি সবসময় ভালোভাবে দেখে নেবেন, যাতে আপনার কোনো জায়গায় কোনো স্পেস বার বেশি কম এগুলো না হয়। এখানে সবচেয়ে বড় বিষয় হলো মাপজোকটার বিষয়, অর্থাৎ আপনার চোখের ইশারা আপনি বুঝে নেবেন যে কতটুকু প্রয়োজন আছে। তো আরেকটা বিষয় হলো এখানে ক্যালকুলেশন আছে, তো আপনাকে যোগ করতে হবে এবং বিয়োগও করতে হতে পারে, সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। দেখতে পাচ্ছেন ক্রেডিট দিয়েছি 2000, ঠিক একই পরিমাণ ব্যালেন্সও 2000 দিয়েছি। যেহেতু ডেবিট 0, কারণ আমি কোনো টাকা ওঠাই নাই, সেই স্টেটমেন্টটা করছি, শুধুমাত্র ডিপোজিট করছি। সেক্ষেত্রে ক্রেডিটের ওখানে আমি 2000 বসাইছি এবং মূল যে ব্যালেন্সটা আছে সেটা হলো 2000। এখানে কমা এবং ফুল স্টপ সবকিছু ঠিক রাখবেন। কমা ব্যবহার করা হয়েছে, আপনি হয়তো ফুল স্টপ ভাবতে পারেন। তো
এখানে আপনি সুন্দরভাবে করবেন যাতে কোনো বেশ কম না হয়, ভুল ত্রুটি না হয়। সুন্দরভাবে দেখবেন এবং সুন্দরভাবে করবেন। সো আমি মাপ নিচ্ছি এখন। দেখতে পাচ্ছেন আমার মাউস বারের পরে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ডি লেটার উঠাইছি, কারণ ভিডিওটা যাতে আরও সংক্ষিপ্ত হয় সেই কারণে আমি সহজভাবে করার জন্য ডি গুলো ব্যবহার করেছি। এখানে রিমুভ হয়ে যাচ্ছে সাদা দেওয়ার পরে, তো ওই ডি গুলো আমি রিমুভ করে দিচ্ছি। অন্য পন্থা আছে, তো সেটাও অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, এমনিতে একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আর যে লাল দাগটা দেখছেন এটা কোনো প্রবলেম না। স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আপনি করবেন। সবসময় দেখবেন যে সঠিকভাবে আপনি যে লেখাগুলো আমি লিখেছি সুন্দরভাবে আপনি যেন সেই লেখাগুলো লিখতে পারেন। আমি যেগুলো লিখছি ঠিক আপনি একইভাবে এগুলো লিখবেন, কোনো কিছু পরিবর্তন করবেন না। এখানে স্পেস বার থেকে শুরু করে দাড়ি, কমা এগুলো একই থাকবে। আর সাইজটা ঠিক একইভাবে রাখবেন, ছোট বড় করবেন না, এদিক ওদিক করবেন না, একই জায়গায় রাখার জন্য চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন তবে আপনি আপনার ব্যালেন্সগুলো পরিবর্তন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আরেকটা বিষয় বলি, আমি যখন ব্যালেন্সটা ওপেন করছি সেটা হলো 2/10/2020। ঠিক নিচে দেখতে পাচ্ছেন প্রফিটের নিচেই 2 অক্টোবর 2020 অর্থাৎ 2020 এটা একই থাকবে। আপনি যে তারিখ দিয়ে খুলবেন, যদি আপনি 10 তারিখ মনে করেন তাহলে ঠিক 10 তারিখ দিবেন, অর্থাৎ 2 অক্টোবর 2020 প্রফিটের নিচে যেটা ওটা একই হবে। দেখতে পাচ্ছেন আমি ডেবিট 1.60 নিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার মোট ব্যালেন্স হলো 2007.40। এক্ষেত্রে আমি যেটা করেছি সেটা 1.60 মাইনাস করেছি 2009 থেকে। সেক্ষেত্রে আমার দাঁড়াইছে মোট ব্যালেন্স 2007.40। এখন যেটা লিখছি দেখছেন এটা ঠিক একইভাবে লিখবেন। তো লাস্টের যে 3টে থেকে 4টে সংখ্যা সেটা পরিবর্তন করবেন, কারণ আপনার যদি আমার যদি আরও 5 জনের যদি একই হয় তাহলে কর্তৃপক্ষ যেখানে আমরা জমা দিই সেখানে হয়তো একই রকম পাওয়ার কারণে আপনার এটা ফেল দেখাতে পারে, রিজেক্ট করে দিতে পারে। এক্ষেত্রে আমি যেমনটা দিচ্ছি 003, সেক্ষেত্রে আপনি 00 বাদ দিয়ে 250 আপনার ইচ্ছা মতো দেবেন, বাট একইভাবে করার চেষ্টা করবেন না। ওখান থেকে একটু পরিবর্তন রাখবেন, তাহলে আপনার কোনো আর সমস্যা হবে না।
আমি মাপ নিয়েছি, দেখছেন মাপ নিচ্ছি সব কিছু ঠিক রাখার জন্য। ঠিক আপনি একই কাজ করবেন, সংখ্যা নিচে সংখ্যা পাবেন। ভালোভাবে দেখুন আমার মাপবারগুলো ক্লিক করে দেখছি যে ঠিক আছে কিনা। ভিডিওটা অবশ্য বড় হবে, তো আপনি যদি প্যাকেজ আকারে দেখেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, তাহলে আপনি একটা কমপ্লিটলি ভাবে ব্যাংক স্টেটমেন্ট লাইফ টাইমের জন্য করতে পারবেন। আপনি আবারও দেখছি, হ্যাঁ 0 মিলছে, ঠিক আপনি একইভাবে মিলানোর চেষ্টা করবেন। আর আপনি যখন ওয়ার্ডে করে রাখবেন তাহলে তো আর কোনো কথাই নাই। একবার করার পরে আপনি জাস্ট একটু পরিবর্তন করে দেবেন, যখন আপনার ক্লোজিং মাস শেষ হয়ে যাবে, 3 মাস ওভার হয়ে যাবে, তখন আপনি আবার নতুন করে করবেন, তাহলে আপনার আর কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন। এতে আপনার কারো কাছে আর চাইতে হবে না। এখানে মূল বিষয় যেটা হলো সেটা হলো মাপের বিষয়। এটা আপনাকে নিখুঁতভাবে করতে হবে, প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে কমপ্লিট করবেন। এখানে একটু সময় ব্যয় হবেই। বাট একটা যদি আপনি করে রাখেন একবারের জন্য হলো, তাহলে আপনাকে আর পরবর্তীতে এই ঝামেলা আর পোয়াতে হবে না। যে আজকে আপনি হয়তোবা কারো কাছ থেকে নিয়েছেন, একটা করেছেন, বাট অন্য কোনো দিন মনে করেন আপনার আরেকটা দরকার, তখন আপনাকে আবার তার কাছে বলতে হবে, সে আবার করে দেবে। এতে আপনার সময়ও ব্যয় হবে, অন্যর কাছে আপনার আবার অনেকেই ভুল স্টেটমেন্টগুলো প্রেরণ করে, যাতে বারবার তারা স্টেটমেন্টগুলো নেওয়ার জন্য তাদের কাছে বলে যে ভাই আমাকে স্টেটমেন্ট দিন। তো এটা তাদের একটা ব্যবসা বলতে পারেন, যারা এই যে ভুল স্টেটমেন্টগুলো দেয়। আসলে মূল কথা তারা তো চায় যে তাদের কিছু প্রফিট হোক। এখানে স্টেপ বাই স্টেপ কাজ করলে বুঝতে পারবেন যে সুন্দরভাবে আমি ব্যাংক স্টেটমেন্টটা দেখাবো A to Z। দেখতে পাচ্ছেন আমি সেই ডি গুলো আবার দেখাচ্ছি আপনাদের পুনরায়। তো এখানে আমি একটা ডি রেখে আমার ওইটা আমি হোয়াইট করে দিচ্ছি ডিটা। আবার এটা যখন প্রিন্ট করবেন তখন আর দেখা যাবে না, তো কাজের সুবিধার্থে আমি সংক্ষিপ্ত করছি। ঠিক আপনি এরকমভাবে করবেন, যাতে আপনি কোনো ধরনের ভুল না করেন। সেক্ষেত্রে আমি ওই ডিগুলো ব্যবহার করছি, যাতে সৌন্দর্য দেখায়। দেখছেন এখানে আমি একটা মিস্টেক করছি, অক্টোবরে ওখানে একটা আমি আর কি সেমিকোলন দেই নাই। তো আপনি কেয়ারফুলভাবে করবেন। তো ভিডিও দেখতে দেখতে করছে, তো অর্থাৎ আমি করতে করতে বলছি, এই কারণে আমার ওখানে একটা স্পেস দিতে সেমিকোলন দিতে মিস্টেক হয়ে গেছিলো। সো আপনি কেয়ারফুলভাবে করবেন। সো
সরি, ওটা একটা হাইফেন। এখানে আরেকটা বিষয় বলি যে আপনি কমা জায়গায় কমা ব্যবহার করবেন, ফুল স্টপের জায়গায় ফুল স্টপ ব্যবহার করবেন। এখানে কমা আর ফুল স্টপ প্রায় একই রকম দেখতে, হালকা একটু বেশ আছে। এখানে দেখছেন 7007.40 থেকে সাথে 5000 যোগ করছি। চার 4000 যোগ করছি, এক্ষেত্রে 11007 আসছে। তো এটা হলো আগেরটা যে 5000 প্লাস 2000 7007 আসছে। আমি একটু মিস্টেক করে ফেলেছি কথায়। সো আমি যেভাবে করছি দেখলে বুঝতে পারবেন যে আপনি একটু মিলাই দেখবেন যে কোনটার সাথে কি করছে, যার কারণে আপনার মূল ব্যালেন্সের সাথে আপনি মিলাবেন যে কোনটা কি করছে, অর্থাৎ ডেবিট আর ক্রেডিট। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে যোগ করছে কি বিয়োগ করছে। তাহলে আপনার ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি যে কোনোটা করতে পারবেন নিজেই। দেখুন আমি প্রত্যেকটা ডি হাইড করে দিচ্ছি, ব্লার করে দিচ্ছি, অর্থাৎ সাদা কালার করে দিচ্ছি যাতে আমার পেজটাও সাদা ওখানে ধরতে না পারে। তবে এই লেখাগুলো আপনি কপি করে নিতে পারবেন। আমার যেহেতু লেখা কম বেশ করেই ফেলেছি, এখন আমি কপি করব এবং দ্রুত করার চেষ্টা করব। ঠিক আপনারা একই কাজ করবেন, তাহলেও অনেকটা দ্রুত করতে পারবেন। তবে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা ব্যাংক স্টেটমেন্ট এগুলো ব্যবহার করেন, ইউটিলিটি বিল, আদার্স যে ডকুমেন্টগুলো আছে সাবমিট করার জন্য, এমন কারো কাছ থেকে নেবেন না যাতে প্রতারিত হন। আপনার 5টা আইডি কার্ড আছে আপনার ফ্যামিলিতে, আপনি 4টাই মিসিং করলেন, একটা হলো, তাহলে পরবর্তীতে আরেকটা অ্যাকাউন্ট করতে গেলে আপনি সমস্যার সম্মুখীন হবেন। এক্ষেত্রে আমি মনে করি একটাই আমরা ভেরিফাই করে নেব, অর্থাৎ 5টা থাকলে সেখানে 5টাই করব। এই কারণে আপনি ওয়ার্ড ফাইলই করে নেবেন, কোনো পিডিএফ করে রাখবেন না যে পিডিএফ একটা ভায়া দিয়েছে সেটা দিয়ে আমার চলে যাবে। আসলে পিডিএফটা আপনি এমন কাজ করবেন যাতে ওখানে আপনি ধরা খাবেন, সব তো পরিবর্তন করতে পারবেন না, পিডিএফে আপনি করতে গেলে অনেক সময় লাগবে। এবং সেখানে ভুল থাকার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আর দেখতে পাচ্ছেন এখানে লাল দাগ রয়েছে, ওগুলো থাকবে না যখন পিডিএফ করবেন, বা নীল দাগ কোনোটাই থাকবে না, অলরেডি রিমুভ করে দেবে। আবার যদি আপনি মনে করেন ব্যাংকে যে আমি স্টেটমেন্ট নিয়ে আসবো ব্যাংকে অ্যাকাউন্ট করে, তাহলে আপনার অ্যাড্রেসের সাথে আপনার যে অ্যাকাউন্টগুলো করবেন কখনোই মিলাতে পারবেন না। অর্থাৎ আপনি যেটা করবেন ব্যাংকের সাথে আপনার ওইটা মিল পাবে না, যার কারণে আপনার ওইটা প্রথম কিছুদিন থাকলেও পরবর্তীতে তারা যখন পর্যবেক্ষণ করবে দেখবে যে এটার সাথে একটু সামঞ্জস্য মিল নাই, সেক্ষেত্রে তারা ওটা ডিসেবল করে রাখে। সেটা ডিসেবল করে রাখে আপনার নামের জায়গায় মনে করেন যে
রহমত আলী, সেখানে আছে রহিম মিয়া। সেক্ষেত্রে প্রথম স্টেপে হয়তো বা আপনাকে ভেরিফাই করে দেবে, বাট পরবর্তীতে আপনাকে আবার ওরা ঠিক করার জন্য নোটিশ পাঠাবে, ডকুমেন্ট আবার চাবে। তখন আপনি কি করবেন? এক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করি একটা মাত্র ওয়ার্ড ফাইল করে রাখুন লাইফ টাইমের জন্য, একটু সময় ব্যয় করে, তাহলে আপনার আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আমি এখন দ্রুততা করার জন্য চেষ্টা করি। যেহেতু এটা একটা নিখুঁত কাজ, একটা হিসাবের বিষয়, একটা ডকুমেন্ট, সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষের ব্যাপার। তো একবার আপনি যদি করতে পারেন তাহলে তো আর কথাই থাকে না। হয়তো বা প্রথমে আপনি দেখে ভাবছেন যে কি লিখছে কি না, আসলে ভাইয়া একটু জটিল কাজ, এটা আপনাকে সময় দিতে হবে। সময় দেওয়ার পরে আপনি যখন হাতে পেয়ে যাবেন তখন আপনার এমনিই ভালো লাগবে। তবে ধৈর্য সহকারে করবেন, অবশ্যই আপনি করতে পারবেন। আশা করা যায় আপনি এটা করার পরে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে না। তবে আমি আরেকটা কথা আবারও আপনাদের স্মরণ করে দিই যে ব্যালেন্সগুলো দেখছেন এটা আলাদা আলাদা করবেন, ঠিক একই পরিমাণ রাখবেন না। আর তারিখগুলোও চেঞ্জ করবেন যখন এক একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করবেন। আবার দেখছেন ফ্রম AC/C, এই নাম্বারটা আপনি লাস্টের যে 4 ডিজিট আছে সেই 4 ডিজিট কোডটা চেঞ্জ করবেন, অর্থাৎ 302 দেখতে পাচ্ছেন ওখান থেকে আপনি 907 এই ধরনের করবেন, বা তার আগে আরেকটা সংখ্যা বসাই দিতে পারেন। নাহলে মনে করেন আপনি আপনার মতো করছেন, আমি দিয়ে দিচ্ছি যে এইভাবে করবেন। সো এইভাবে যদি আপনি করতে থাকেন, দেখা গেলো যে আর এক ভাইও ঠিক একইভাবে এইটাই করছে, সেক্ষেত্রে আপনারা যদি একই জায়গায় অ্যাকাউন্ট করে থাকেন, যেমন স্কিলি করেছেন আপনি, সেই ভাইয়াও ঠিক স্কিলি করছে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হয়তোবা তার অ্যাকাউন্টটা যে কোনো একটা ব্লক করে দেবে পরবর্তীতে। তো এটা প্রথম স্টেপে করে না, পরবর্তীতে এই খুঁটিনাটির কারণে আমাদের অ্যাকাউন্টগুলো ডিসেবল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে, যেটা ওরা মেসেজ করে না কখনো যে কী প্রবলেমের কারণে করছে। তো অনেকে বলে আইপির কারণে করেছে, অনেকে বলে যে 2টা অ্যাকাউন্টের কারণে করেছে। 2টা 3টে অ্যাকাউন্ট থাকলে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আপনি যদি সঠিকভাবে চালাতে শেখেন, সব কিছু যদি সিকিউরভাবে দিতে পারেন, সব কিছু যদি আপনি সেফটিভাবে দিতে পারেন। তো যারা তো আমি আরেকটা কথা আবার স্মরণ করে দিই যে তারিখের বিষয়টা, তারিখ আপনি যে মাসে করবেন তার আগের মাস থেকে শুরু করবেন। আমি এই কথাটা বলি, যেহেতু দেখতে পাচ্ছেন 2/10/2020, তো এখন নভেম্বর মাস, তো আমি 1 মাস আগের থেকে শুরু করছি। ঠিক আপনিও একইভাবে করবেন। যদি জানুয়ারিতে করেন তাহলে ডিসেম্বর দিয়ে শুরু করবেন, তাহলে ওই 2 মাসের মধ্যে আপনি করে নিলে আপনার কোনো প্রবলেম হবে না। সো আপনি ধীরে ধীরে করবেন, তাহলে অবশ্যই আপনি এটা কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলে অবশ্যই রয়েছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। যারা নতুন তাদেরকে আমি বলি আমার ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন দিতে পারেন। তো আপনিও কপি করে করবেন একই রকম, তাহলে আপনার আরও কাজটা অল্প সময় করতে পারবেন।
দেখতে পাচ্ছেন যে আমি ওপেনিং ব্যালেন্স থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে আসছি ঠিক একই সাইজে। ঠিক তো আমি একটু বেশি করে দেখাবো, তারপর আমি সেগুলো রিমুভ করে দেব, কারণ এইভাবে আপনি আপনার ইচ্ছে মতো করতে পারবেন, বাট আমি বেশি করব না। ঠিক 12 থেকে 13টা আমি স্টেটমেন্টের একটা শিট দেখাবো। আমি তারিখের বিষয়টা এই কারণে একটু বেশি দিয়েছি যে আপনারা হয়তো ভাববেন যে মাত্র 10টা থেকে 12টা দিয়েছে, ওটা কোনো ম্যাটার না। তো আপনি 10-12টা দিলেই এনাফ। সুন্দরভাবে আপনি পেজটা যদি কমপ্লিট করতে পারেন, আপনি যখন এটা পিডিএফ করার পরে প্রিন্ট করে আনবেন, সুন্দরভাবে আপনার ক্যামেরা দিয়ে সুন্দরভাবে একটা ছবি তুলবেন, স্পষ্ট যাতে বোঝা যায় লেখাগুলো। আপনি কোনো ধরনের জাল জাল অথবা ভাষা ভাষা এই ধরনের কোনো ক্যামেরা ব্যবহার করবেন না, তাহলে আপনারা ওইটা ভেরিফাই করবেন। অনেকে ভাবে যে ওরা হয়তোবা আমার এটা নিয়ে নেবে, আসলে এমনটা না। তারা একটা পরিষ্কার এবং লিগ্যাল ডকুমেন্ট চায়। আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই যে আপনারা যখন যে কোনো ধরনের অ্যাকাউন্ট করবেন নিজে করার চেষ্টা করবেন, কারণ অন্যের কাছে থেকে করলে আপনার ডকুমেন্ট তার কাছে থেকে যায়। ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে আপনার জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট, এই ধরনের যে তথ্যগুলি থাকে যে করে দেয় তার কাছে থেকে যায়। সেগুলো সবটাই দেয় না, হয়তো বা আপনাকে কাগজ দিয়েছে কিন্তু তার কাছেও আরেকটা ডকুমেন্ট রেখে দিয়েছে, হয়তো এতে করে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের ঝুঁকির মধ্যে থাকতে পারে। এক্ষেত্রে আমি সাজেস্ট করি আপনি নিজেই করেন। নিজেই করলে আপনারটা আপনার কাছে সিকিউরিটি হিসেবে থাকবে। হয়তো বা আপনি পাসওয়ার্ড এইগুলো চেঞ্জ করেন, ইমেলগুলো চেঞ্জ করেন, তাতেও আমি মনে করি যে এগুলো কোনো বিষয় না, কারণ তার কাছে যখন সে ফুল ডকুমেন্ট দেবে যা আপনার অ্যাকাউন্টটা কত তারিখে খোলা, কত ডিপোজিট করা হয়েছিল, যে কোনো বিষয়ে, এবং ফার্স্টে কী করা হয়েছিল নেটেলার থেকে স্কেল থেকে নেটেলার বা অন্য কোনো সাইডে, সেখন সে ফুল ডিটেলস দিতে পারবে। অ্যাড্রেস থেকে শুরু করে আপনার যে কোনো তারিখ সব কিছুই তার কাছে থেকে যায়, অর্থাৎ A to Z তার কাছে থেকে যায়, যার কারণে আপনার অ্যাকাউন্টটা রিকভার করা তার কাছে ইজি ব্যাপার হয়ে পড়ে। যেহেতু প্রত্যেকটা বিষয় টার্ম অ্যান্ড কন্ডিশনে লেখাই থাকে, অধিকাংশ ক্ষেত্রে যারা পড়েছেন টার্মস অ্যান্ড কন্ডিশন, অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন অ্যাকাউন্ট করি তখন টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ি না, কারণ এটা অনেক লেখা থেকে বিস্তারিত পড়ার সুযোগ হয় না, ইভেন আমাদেরও পড়া হয় না। তো যখন যেটা দেখি যে অধিক সিকিউরিটির বিষয় বা বড় বড় সাইট, তখন আমরা সেটা পড়ে নেই। বাট আপনিও চেষ্টা করবেন আপনি ওই বিষয়গুলো পড়ে জেনে রাখা। তুমি ভিডিওটাও একটু লং হবে, ধৈর্য সহকারে দেখবেন। তাহলে আপনারই সুবিধা হবে, এবং আমি কিছু কিছু বলে দেবো যে এগুলো আপনার করতে হবে এবং কীগুলো পরিবর্তন করলে আপনার সমস্যা হবে না। যেহেতু আগেও একবার বলেছি, তারপর আমি আরও একবার বলবো।
দেখতে পাচ্ছেন স্ক্রিনে সবই প্রায় একই রকম রয়েছে, লেখাগুলো একইভাবে রাখবেন। আপনি শুধুমাত্র ব্যালেন্সের বিষয়টা একটু চেঞ্জ করবেন আর তারিখটা। যেখানে দেখছেন 00 আছে সেগুলো আপনাকে চেঞ্জ করতে হবে না, তো আপনি করলেও করতে পারেন, আপনি যদি পারেন সেটা আপনার বিষয়। তো এইভাবে করলে আমি মনে করি কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, আমি যেভাবে করে দিচ্ছি। সো আমি সুন্দরভাবে ক্যালকুলেশন করেই করছি, ঠিক আপনিও ওই হিসেব করে করবেন। যেহেতু 31 পরে 38 দেখতে পাচ্ছেন, ওখানে 7000 যোগ হয়েছে, অর্থাৎ 38,7.40। এভাবে আপনি বুঝতে পারছেন প্রত্যেকটা বিষয়। আপনি একটু যখন ডেবিট ক্রেডিট এবং ব্যালেন্স যোগ বিয়োগ করবেন তখন বুঝতে পারবেন যে কোনটা থেকে কি করা হয়েছে। তো আরেকটা কথা বলি, যাদের ল্যাপটপ এবং কম্পিউটার এগুলো নাই, যাদের শুধুমাত্র স্মার্টফোন আছে তারাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তার ভিডিও আমি একটা দিয়ে দেব, কিভাবে ফোনের মাধ্যমে আপনি করবেন কাজটা। তো দেখতে পাচ্ছেন পেজ একটা বেড়ে গিয়েছে, তো এটা কোনো ঘাবড়ানোর বিষয় না, আপনারও বেড়ে যাবে, সবই ঠিক হয়ে যাবে। ঠিক মাপটা একইভাবে রাখবেন এবং যেখানে যেটা যেভাবে আছে সেভাবেই রাখবেন, কোনো পরিবর্তন করবেন না। দেখতে পাচ্ছেন 21 তারিখ নভেম্বর মাসে 2020। আমি সেই অনুপাতে করছি যে 21 তারিখের আগে আমি এটা কমপ্লিট করব, অর্থাৎ 2 মাস 3 মাসের মধ্যেই থাকবে আমার ব্যাংক স্টেটমেন্টটা। দেখতে পাচ্ছেন সবকিছু একইভাবে রাখছি। সবকিছু একইভাবে রাখবেন এবং আমি সেভ করলাম। আপনি সেভ অ্যাজ অথবা সেভ দুইটাই করতে পারেন। মিনিমাইজ করলাম এবং আমি আরেকটা ফাইল কপি করব। আমি কপি করছি এই কারণে, আবার আমার একটু কাজ আছে ফাইলটার ভিতরে, যেহেতু এটা একটু জটিল কাজ, সেক্ষেত্রে আমি কপিটা করে নিলাম, অর্থাৎ দুইটা রাখলাম, যদিও একটা ভুল হয় এই কারণে। দেখতে পাচ্ছেন আমি একটু ফাঁকা করে নিচ্ছি আমার পেজটাই, লেখাগুলো অনেক নিচে এসেছে, এটা কোনো প্রবলেম না। আমি সবগুলো সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন।
সিলেক্ট করার পরে লেটারে দিচ্ছি আমি 9। দেখতে পাচ্ছেন এখানে কেমন একটা দেখাচ্ছে, চেনা যাচ্ছে না। 9 দিলে কেমন একটা দেখাচ্ছে। তো আমি এখানে 10 ইউজ করলাম। দেখতে পাচ্ছেন একটার সাথে আরেকটা লেগে গেছে, এটা কোনো প্রবলেম না। তো সবই ঠিক হয়ে যাবে স্টেপ বাই স্টেপ করার পরে। যেখানে যেটা ছিল একটু সরে গেছে, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি একটু কেয়ারফুলি তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন। আমি মাপ নিয়ে দেখছি যে ঠিকভাবে আমি সি এবং টি রাইট জায়গায় বসাতে পারছি কি না, এবং ডিউটির এখানে ঠিক একইভাবে দেখব। মাপ নিয়ে দেখি হ্যাঁ কম বেশ হয়েছে, তো সেগুলো আমি ঠিক করবই। উপর নিচে হবে, এটা কোনো বিষয় না। তো সব কিছু আগের মতোই হয়ে যাবে। তো ফন্ট সাইজগুলো আমি একটু কম নিয়েছি, কারণ আছে, এটা ব্যবহার করতে হবে এই কারণেই। এই জন্য অল সিলেক্ট করে আমি ফন্ট সাইজ নিয়েছিলাম 10। এখানে আপনি ধীরে সুস্থে কাজ করবেন, যাতে আপনার কোনোটার সাথে সামঞ্জস্য না থাকে। এখানে ব্যালেন্সেরটা ক্রেডিটে চলে এসেছে, ক্রেডিটেরটা ডেবিটে চলে আসছে, এমনটাই ঘটেছে। তো কারণ যেহেতু আমি ফন্টটা একটু কমাই দিচ্ছি, ফন্ট সাইজটা, সেক্ষেত্রে এমনটাই হবে। আপনার ক্ষেত্রেও ঠিক একই হবে, এটা কোনো সমস্যা হবে না। তো সব কিছুই আপনি যেভাবে আমি করছি ভিডিওটা, ঠিক একইভাবে করবেন। আপনার ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে গেলে আমি যেভাবে ব্যাংক স্টেটমেন্টটা তৈরি করছি, ঠিক একইভাবে করবেন। এটা আপনি ওয়ার্ড ফাইলে করছেন, তো ওয়ার্ড ফাইলে করলে আপনার এটা সারা জীবনের জন্য আপনি সংরক্ষণ করে রাখবেন, যাতে আপনার যে কোনো ধরনের ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনি নিজেই করতে পারবেন। তো আমি আরেকটা বিষয় নিয়েও চিন্তা করছি, যে অনেকের আরেকটা ইস্যু চাই যে কোনো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য, তো সেটাও আমি করে চেষ্টা করব। আমি যেভাবে দেখছেন আস্তে আস্তে সুন্দর দেখাচ্ছে, সাজাচ্ছি এই কারণে সুন্দর দেখাচ্ছে। প্রথমে একটা কেমন একটা দেখাচ্ছিল যে কোনটার সাথে কোনটা মিল, আসলে চোখের ব্যাপার, যে ঠিকঠাক আছে কি না, এটা হলো আপনার মূল বিষয়। আপনি ঠিকঠাক সুন্দরভাবে করতে পারলেই আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন।
দেখতে পাচ্ছেন আমি আবারও সেই মার্জিন চেঞ্জ করব। তো টপেও আমি চেঞ্জ করব, 0.1 দিয়েছি অর্থাৎ 10। প্রত্যেকটা কাজ আপনি ভালোভাবে দেখবেন ভিডিওতে, তাহলে কোনো একটা কাজ আপনি মিসিং করে ফেলবেন, যার কারণে আপনি অবশেষে আপনার ব্যাংক স্টেটমেন্টটি কমপ্লিট করতে পারবেন না। পূর্বে বলেছিলাম আমি অনেকগুলো ব্যবহার করব, সেগুলো করেছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো। তো সবগুলো আমি রাখবো না অবশেষে। দেখতে পাচ্ছেন আমি কপি করে পেস্ট করছি এবং স্পেস বার চাপ দিয়ে আমি একটা নতুন রূপ ধারণ করাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্যাপ আছে, বাট যেটা নতুন দিচ্ছি ওইটা কোনো গ্যাপ নাই। এবার আমি কাট করে দিলাম, যেটা আমি করে নিচ্ছি সেটা আমি কাট করে দিচ্ছি। এটা আবার কপি এবং আবার পেস্ট করলাম ঠিক একইভাবে। ঠিক আবার স্পেস বার চাপ দিয়ে ধরে রাখলাম। দেখুন সুন্দর দেখাচ্ছে। আস্তে আস্তে এইভাবে আপনি করতে থাকবেন। এইভাবে আপনি ধারাবাহিকভাবে যেভাবে কাজটা করতে ঠিক একইভাবে আপনিও করবেন। সব কিছু একইভাবে রাখবেন যাতে কোনো কিছু মিসিং না করেন। তার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। দেখতে পাচ্ছেন অনেক লাল চিহ্ন দেখাচ্ছে, তো এই লাল চিহ্নগুলো থাকবে না। দেখছেন যেটা ভুল হবে সেটা রিডু করে নেবেন এবং ভুল আগে পেছে করে নেবেন, রিডু এবং আন্ডু করবেন। যদি আপনি না করতে পারেন তো সব কিছু কেটে দেওয়ার কোনো প্রশ্নই নাই। আর মাঝে মাঝে আপনি চেক করে নেবেন। দেখুন সুন্দরভাবে আমি এটা করছি। আসলে মনে হচ্ছে এখনই একটা ব্যাংক স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। কিছুটা করেছি, তো সম্পূর্ণটা করার পরে আসলে সুন্দরভাবে বোঝার মতোই থাকবে না। এটা একটা আমরা ওয়ার্ড ফাইলই করেছি, কোনো সফটওয়্যার বাদেই। যেহেতু এটা অফিসের ক্ষেত্রে অ্যাপ বলে, বাট এটা অফিসিয়ালি অ্যাপ না। যেহেতু অ্যাপের সুবিধা হলো যে আপনি ডিরেক্ট পাবেন, কিন্তু এখানে আপনাকে যেটা করতে হচ্ছে সেটা আপনাকে নিজেকে করে নিতে হচ্ছে। এই জন্য আমরা এটা অ্যাপ হিসেবে গণ্য করে না। তো যারা স্কিল রিটেলার অথবা অন্য ধরনের কোনো অ্যাকাউন্ট করে থাকেন তারা অবশ্যই সিকিউরিটি সম্বন্ধে যতটুকু জানেন, তো সেটা আরও একটু জানার জন্য
আবার একটা সিকিউরিটি ভিডিও আছে, সেই সিকিউরিটি ভিডিওটা দেখে নিলে আপনি আরও আপনার অ্যাকাউন্টগুলো সেভ রাখতে পারবেন। এতে আপনার ডিসেবল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি একটু দ্রুততা করছি। তো স্টেটমেন্ট করতে গেলে একটু ধৈর্যের ব্যাপার আছে, যেহেতু ওয়ার্ড ফাইলে করবেন। আর একবার করতে পারলে আপনার তো আর কোনো প্রবলেম হবে না। আমি আরেকটা বিষয় বলে দিই আপনাদের, যারা বিভিন্ন ধরনের নিটেলার, স্কিল ফাইল, প্রিমিয়ার, পারফেক্ট মানে এগুলো ইউজ করেন, তাহারা ব্রডব্যান্ড লাইন ব্যবহার করবেন না। তাহারা অবশ্যই সিম ইউজ করবেন। সিম ইউজ করলে আপনার আইপিগুলো পরিবর্তন হয়, আর ব্রডব্যান্ড লাইনই একই আইপি থেকে এবং তারা দেখতে পায়, যার কারণে একই আইপি একাধিক পার্সন ব্যবহার করে, এই কারণে আপনার অ্যাকাউন্টগুলোর সমস্যা হয়। আরও অনেক বিষয় আছে। এভাবে আপনি সম্পূর্ণ এটা কমপ্লিট করবেন। যেহেতু আমি 21 তারিখে শুরু করছি, সেহেতু আমি 21 তারিখটা এখানে রাখছি। আমি আবার কপি করছি, কোনো একটা মিসিং হয়েছে। এই ধরনের মিসিং হলে আপনি কপি করে আবার করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গেছে। তো এইটা আমি কাট করে দেবো, আর রাখার প্রয়োজন নাই। আমার একই পেজে চলে আসছে সবগুলো ডকুমেন্টগুলো। তো দেখতে পাচ্ছিলেন যে আমার ডকুমেন্টগুলো দ্বিতীয় পেজে চলে গেছিল। ঠিক আমি একই পেজে পর্যায়ক্রমে আমি রেখেছি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ঢাকা ব্রাঞ্চ, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট একইভাবে রাখবেন এবং স্পেস বারের মাধ্যমে আপনি এটা কাজ করবেন। যেভাবে লিখেছি ঠিক এইভাবে করবেন, কোনো ট্যাব ব্যবহার করবেন না। এটা আমি পুরোটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমি মিডল করার জন্য যে মাধ্যম ব্যবহার করলাম সেটা আমি দেখিয়েছি। এখন আমি এটা ফন্ট সাইজটা বাড়িয়ে দেব।
দেখছেন আমি বাড়িয়ে দিয়েছি। এখন মূল বিষয় চলে আসি, কিভাবে কাজটা করবেন। আমি যেমন ভাবে করছি ঠিক একইভাবে করবেন। এটা একটু হার্ড এবং ডিফিকাল্ট, এখানে একটু সময় বেশি লাগবে, তার জন্য ধৈর্য হারালে হবে না। এটা হলো মূল বিষয়। এতক্ষণ তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল পাঠিয়েছি, তাতে আমাদের প্রবলেমটা তেমন হয় নাই। তো এখানে এই কাজটা করতে গেলে একটু সময় আপনাকে ব্যয় করতে হবে। আর এইটা দেখে আপনার অ্যাকাউন্টের সাথে মিল করে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, এবং সেই অ্যাড্রেস অনুযায়ী আপনি যে অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টের সাথে মিল পাওয়ার কারণে আপনার স্টেটমেন্টটি সঠিক বলে গণ্য হবে। যদি একটু ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্টটি ভুল হিসেবে গণ্য হবে, অর্থাৎ রিজেক্ট করে দেবে তারা। দেখতে পাচ্ছেন আমি স্পেস বারের মাধ্যমে কাজ করছি। প্রথম থেকে আমি বলে দিচ্ছি আমি এখানে কোনো ট্যাব ব্যবহার করিনি, কারণ ট্যাব ব্যবহার করলে ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে, একটু ঝামেলা বেশি হয় এবং সময় বেশি লাগে। আমি ঢাকা ব্রাঞ্চ দিয়েছি, আপনি যেখান থেকে করবেন সেই এলাকার একটা ব্রাঞ্চ দেবেন। চিটাগাং হলে চিটাগাং, খুলনা হলে খুলনা, বরিশাল হলে বরিশাল, এভাবে দেবেন। তো যদি আপনি মনে করেন এগুলো দেবেন না, তাহলে আপনি মিস্টেক করবেন, আপনার ব্যাংক স্টেটমেন্টে কাজ হবে না। অর্থাৎ ঢাকার একটা কোড আছে, সেই কোডটা আপনি যখন অ্যাড্রেস করবেন সেখানে আপনি ব্যবহার করতে হবে। তো ঢাকার কোড আলাদা, আপনার সিরাজগঞ্জ, দিনাজপুর এদের কোড আলাদা, অর্থাৎ জিপ কোড যেটা সেটা ইউজ করতে হবে। আপনি যে অ্যাকাউন্টগুলো তৈরি করবেন নিটেলার স্কিল অথবা অন্য যে কোনো সাইডে, তখন আপনি ঠিক একই সেম অ্যাড্রেস আপনি ব্যাংক স্টেটমেন্টে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টগুলো 100%-এর মধ্যে 95% অর্থাৎ 95% সাকসেস হবে যদি আপনি সব কিছু ঠিকঠাক রাখেন। আর যারা করে ব্যাংকে থেকে যারা করে তাদের একটাও হয় না, অর্থাৎ আপনার আইডি কার্ডের সাথে মিল থাকবে না, আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার আইডি কার্ডের মিল থাকবে না, এই ধরনের সমস্যা হয়। আমি মাপ নিচ্ছি সব কিছু ঠিকঠাক রাখার জন্য, যে একটার পর আরেকটা কম বেশি যাতে না হয়, কারণ আমি মাপ নিয়ে দেখছি।
যদি স্কিপ করেন ভিডিওটা, তাহলে যে কোনো একটা অপশন আপনি দেখতে পারবেন না। তো কখন আমি কোনোটা হাইড করে দেবো, কখনো কোনটা শো করব, এগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা A to Z দেখবেন, তাহলে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না। মাপ নিচ্ছি। তো এইগুলো মাপ নেবেন সুন্দরভাবে।
পাচ্ছেন আমরা এক একটা মাপ নিচ্ছি, অর্থাৎ ফন্ট সাইজ নিচ্ছি। সেই ফন্ট সাইজ অনুসারে আপনি করবেন। যদি এগুলো না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। তো যারা দেখবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যে আমি পড়ার সাথে সাথে কিছু কথা বলছি, এর মধ্যে আমার কিছু মিস্টেকও হতে পারে কথায় অথবা কোনো কার্যক্ষেত্রে। তো কথার ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আপনি দেখবেন আমার কাজের ক্ষেত্রটা, অর্থাৎ আমি কাজ যেখানে যেটা ক্লিক করছি সেটা দেখবেন। হয়তো কথায় মিসিং হতে পারে কোনো কিছু, কিন্তু আমি কাজ করছি সেটা ফলো করবেন। আমি আরও একবার বলছি, আমরা সবগুলো স্টেটমেন্টের যে ফর্মালিটি সেটা রাখবো না, 2-3টা আমি বাদ দিয়ে দেবো। ড্র টেবিল থেকে দেখতে পাচ্ছেন যে টুলগুলো ইউজ করছে সেগুলো দেখবেন কিভাবে ইউজ করছি। যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লক্ষ্য রাখবেন আমি কখন কোন টুলসটা ব্যবহার করছি এবং আমার কাটছাড়ের উপর বিশেষ করে লক্ষ্য রাখবেন।
সব কিছু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি সব কিছু সিলেক্ট করলাম, আরেকবারও বলে দিই। সিলেক্ট করার পরে দেখছেন যে টুলস ট্যাবের 1.0 সেটা করে নিলাম, আরও সৌন্দর্য দেখাবে এবং জায়গা করে দেবে। দেখছেন আমি পূর্বেই বলে দিয়েছিলাম আমি সবগুলো ফাইল অর্থাৎ যে স্টেটমেন্টের একটা ডকুমেন্ট সেগুলো রাখবো না, কিছুটা রাখবো। দেখতে পাচ্ছেন এই বাটনগুলো আপনারা ইউজ করবেন। আমি রিপ্লে দেখাচ্ছি আরো একবার। এটা ইউজ করবেন। সবসময় মাউসের দিকে লক্ষ্য রাখবেন, কারণ মাউস এক এক সময় এক এক জায়গায় যে কাজ করছে। কারণ মাউসের এক একটা ক্লিক আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে কখন কোন টুলস ইউজ করছে। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি দ্রুত করার চেষ্টা করছি। এক্ষেত্রে আপনি মাউস বার এর দিকে ভালোভাবে লক্ষ্য রাখুন।
দেখতে পাচ্ছেন এখানে একটা ডেট দেওয়া হয়েছে। এই ডেটটা মোবাইল নাম্বারটা আপনি আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা দিয়ে দেবেন। আমি এখানে স্টার্ট করে রাখছি 017 দেওয়ার পর থেকে। তো বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক, গ্রামীণ হলে গ্রামীণ। আর ডেটের বিষয়টা আমি বলি, 8/11/2020 দেখতে পাচ্ছেন। সেটা হলো দেখাচ্ছি, অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। আপনার অ্যাড্রেসটা সুন্দরভাবে আপনি এখানে দিবেন আপনার আইডি কার্ড অনুযায়ী, ন্যাশনাল আইডি কার্ড অথবা এবার আমি দিচ্ছি আপনার জিপ কোডটা, যে আপনি যে এলাকার জিপ কোড অর্থাৎ আপনার পোস্টাল কোড আপনার আইডি কার্ডের পিছনে আছে। আমি 8/11/2020 নিচে দেখতে পাচ্ছেন যে লাস্ট যে ট্রানজ্যাকশনটা হয়েছিল সেটা পিরিয়ডের প্রথমে লিখছি, তারপরে 2 দিয়ে লিখছি 8/3/2021, অর্থাৎ এটার মেয়াদ যে এটা 3 মাসের ভিতর। তো আপনি আপনার মতো দেবেন, আমি আমার মতো দিয়েছি। তো আমি 2 মাস 3 মাস এর ভিতর কভার করে রাখছি, সেই কারণে আমি দিয়েছি। তো আপনি যদি জানুয়ারি মাসের 1 তারিখে শুরু করেন তাহলে ফেব্রুয়ারি মার্চ মাসের 1 তারিখে আপনি লাস্ট ডেটটা দেবেন, এমনটা করবেন। যদি 15 তারিখে করেন ঠিক ওই 3 মাসের 15 তারিখ অথবা 2 মাসের 15 তারিখ এমনটা করবেন। আর একটা কথা বলে দিই, আপনারা অ্যাড্রেস সুন্দরভাবে লিখবেন। আপনার আইডি কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক অথবা পাসপোর্ট হোক, যেটাই হোক, সেটার যে অ্যাড্রেসটা থাকবে ঠিক হুবহু একই অ্যাড্রেস আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেস স্থানে লিখবেন। তাহলে অবশ্যই আপনার যে অ্যাকাউন্টটা করবেন সেটা 100%-এর মধ্যে 95% ভেরিফিকেশন হয়ে যাবে।
সো এখানে দেখতে পাচ্ছেন আমি আসলে ওখানে যোগ করব বাট বিয়োগ করে ফেলছিলাম। আমি পরবর্তীতে দেখাবো ওখানে যোগ করতে হবে যে বিষয়টা 1.60 এটার সাথে আপনার যোগ হবে 38,007.40 এটা যোগ হবে। তো আমি বিয়োগ করে ফেলছিলাম, এটা আমি ক্রেডিট মনে করে। সো এটা তো ডেবিট, সো এই কারণে আমি ওই জায়গায় ওইটা করে ফেলছিলাম। সো এটা লক্ষ্য রাখবেন, একটু এটা যোগ করতে হবে। সো এখানে বিয়োগ করা হয়ে গেছে, হয়তো বা ভিডিওটাই দেখতে পাচ্ছেন। সবকিছু মাপ ঠিক রাখবেন এবং চেক করবেন বারবার যে আপনার যেখানে যেটা বসাইছেন ঠিকঠাক আছে কিনা। এখন আমি দেখুন যোগ করে দিচ্ছি বিষয়টা 1.60 মূল ব্যালেন্সের সাথে। এটা হলো আপনি বসাবেন। আর যারা ভিডিওটা দেখে চেষ্টা করেছেন হয়তো বা করতে পারেননি, তাদেরকে আমি বলি, যদি নাই পেরে থাকেন সেক্ষেত্রে আপনি এই ওয়ার্ড ফাইলটা, মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা নিতে পারবেন। এতে কোনো ফি নাই, অর্থাৎ কোনো টাকা পয়সা প্রয়োজন পড়বে না, এটা ফ্রি দেবো। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আমার ইমেল আইডিতে নক দিবেন। তো আমি শনি থেকে রবিবারে
এটা আপনাদের দেবো, যেহেতু আমি একটু কাজে ব্যস্ত থাকি, শনি এবং রবিবারে একটু ফ্রি থাকি, সেদিন আপনাদের আমি দিতে পারবো। সো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনি পেতে পারেন। এবং আমি সবসময় চেষ্টা করব আপনাদের লেটেস্ট ভিডিও দিতে, তো সব যাতে কাজ করতে পারেন এমন ধরনের ভিডিও দেবো। তো আপনারা চেষ্টা করবেন নিজে করার জন্য, নিজে করলে কি একটা অভিজ্ঞতা আসে এবং আপনি যে কোনো কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকা একটা বিষয় থাকে, তাহলে সব কিছু তো আর সবার কাছ থেকে পাওয়া যায় না। এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা নিজের চেষ্টা করবেন প্রথমত। যদি নাই পারেন তো আমি এটা দেবো, বলছি শনি এবং রবিবারে মধ্যে আপনারা পাবেন, প্রত্যেক শনি এবং রবিবারে। আর তার আগে আমার ইমেলে নক করবেন যারা যারা নিতে চান। তো এটা ফ্রি, এতে কোনো কস্টিংয়ের বিষয় নাই। তো যাদের কাছে পিডিএফ ফাইল নিচ্ছেন, তো এই পিডিএফ ফাইলে সমস্যা দেখা যায়, তো এই ওয়ার্ড ফাইলটি একবার আপনি ইউজ করলে আর আপনার কোনো সমস্যা হবে না। আপনি আপনার নিজের মতো করে এটা সাজিয়ে নিতে পারবেন এবং যে কোনো ভেরিফিকেশন করতে পারেন, স্ক্রিন রিটেলার, ফাইজা, পারফেক্ট মানি, যে কোনো সাইটে আপনি এই ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন 100%। 90% আমি বলে থাকি, কারণ 5% না ধরাটাই বেটার হয়, কারণ সব কিছু তো আর আমরা কর্তৃপক্ষ অনুসারে দিই না। তো যারা প্রথমবার দিচ্ছেন হয়তো বা সাবমিট হতে নাও পারে, কোনো ক্রমে আপনি হয়তো ভুল মিস্টেক করছেন, তো দ্বিতীয়বার আবার চেষ্টা করবেন, তবে ওই একই অ্যাকাউন্ট না, দ্বিতীয় আরেকটা অ্যাকাউন্ট করে সব কিছু ঠিক রাখবেন। তাহলে যে অ্যাকাউন্টে দেবেন এই স্টেটমেন্টটা সেটা সুন্দরভাবে রাখবেন এবং সুন্দরভাবে করবেন, যার নামে বা যার আইডি কার্ডের নামে করবেন, সুন্দরভাবে অ্যাড্রেসটা সুন্দরভাবে লিখবেন, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো সুন্দরভাবে করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না বলে আশা করা যায়। আর যাদের ফোন ইউজ করছেন তাদের জন্য আমি চেষ্টা করব কোনো একটা ভিডিওর মাধ্যমে যে আপনারা এই ওয়ার্ড ফাইলটা নিয়ে কাজ করতে পারেন, নিজেরা একটা ব্যাংক স্টেটমেন্ট করে রাখতে পারেন। যেহেতু ফোনের দ্বারাই এত কাজ করা সম্ভব না, সেক্ষেত্রে এই ওয়ার্ড ফাইলটা রেখে আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন, সেই সবটাটা আমি বলে দেবো। তো যারা ভিডিও দেখে এগুলো করবেন অবশ্যই এগুলো লিখবেন সুন্দরভাবে, লিখে এই একই কাজগুলো করতে থাকবেন।
এখন সিলেক্ট করার পরে মিডিলে করে রাখলাম, ঠিক একইভাবে করবেন। এবার ড্র টেবিলে গেলাম, দেখছেন সুন্দরভাবে আমি করার জন্য চেষ্টা করেছি এবং অবশ্যই অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলছি। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলে অবশ্যই এই কাজটা আপনারা নিজেরা করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার ব্যাংক স্টেটমেন্টটা প্রায় সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি। সো এখন আমি পিডিএফ করব। তো আপনি সুন্দরভাবে করবেন। আমি আরেকবারও বলে দিই, এই যে লাল দাগগুলো দেখছেন এগুলো থাকবে না, রিভার বলে এগুলা। তো আমি এখন পিডিএফ করব। চেক করে নিই তার আগে। দেখতে পাচ্ছেন ফুললি কমপ্লিট করে ফেলছি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে, কোনো সফটওয়্যার ছাড়াই। তো প্রিন্ট থেকে কারেন্ট পেজ, তো এখানে সব কিছু ঠিক থাকবে। ওকে বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। তবে আপনারা যখন এটা ডকুমেন্ট পাঠাবেন অবশ্যই ভালো একটা ক্যামেরা দিয়ে অথবা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলে পাঠাবেন, তাহলে অবশ্যই ভেরিফাই হয়ে যাবে আপনার যে অ্যাকাউন্ট করবেন সেটা। দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটা অবশ্যই হয়ে গেছে। তো আর কোনো কাজ নেই। এখন আপনি প্রিন্ট করার পরে প্রিন্টার মেশিন দিয়ে বের করার পরে আপনি সুন্দরভাবে ছবিটা তুলে পাঠিয়ে দেবেন। অবশ্যই আপনার যে অ্যাকাউন্ট করবেন সেটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইল পাশাপাশি রেখেছি, দেখতে পাচ্ছেন। তো ফুলফিল একটা ব্যাংক স্টেটমেন্ট পিডিএফ সহকারে আমি ওয়ার্ড ফাইল দেখিয়েছি। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।